সত্যের নারায়ণ ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে নিমাই, অবতার নিমাই, অবতরিণী মাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আজ চতুর্দশ অধ্যায়ের 56তম শ্লোক থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করছি। আপনারা কৃপা করবেন, আপনাদের চরণ ধুলি অদমের মস্তকে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল। স্বরূপ গোসাই করে কৃষ্ণ লীলা গান, দুইজনে কিছু কয়লা প্রভুর বাচ্য জ্ঞান। রামানন্দ রায় শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোক পড়তে লাগলেন এবং স্বরূপ দামোদর গোস্বামী শ্রীকৃষ্ণের লীলা গান করতে লাগলেন। এইভাবে তারা দুজনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাহ্য চেতনার উদয় করালেন। এই মতো অর্ধরাত্রি কয়লা নির্যাপন, ভিতর প্রকষ্টে প্রভুরে করাইলা শ্রবণ। এইভাবে অর্ধরাত্রি অতিবাহিত হলে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভিতরের প্রকোষ্ঠে শয়ন করালেন। রামানন্দ রায় তবে গেলা নিজ ঘরে, স্বরূপ গোবিন্দ দুয়ে শুইলেন দ্বারে। তারপর রামানন্দ রায় তার গৃহে ফিরে গেলেন এবং স্বরূপ দামোদর গোস্বামী ও গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘরের দরজার সামনে শুলেন। সব রাত্রি মহাপ্রভু করে জাগরণ, উচ্চ করি কয়ে কৃষ্ণ নাম সংকীর্তন। সারা রাত জেগে শ্রী চৈতন্য মহাপ্রভু উচ্চস্বরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন। শব্দ না পাইয়া স্বরূপ কপাট কয়লা দূরে, তিন দ্বার দেওয়া আছে প্রভু নাই ঘরে। কিছুক্ষণ পরে কোনো সারা শব্দ না পেয়ে স্বরূপ দামোদর কপাট খুলে দেখলেন যে ঘরের 3টি দরজাই বন্ধ রয়েছে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ঘরে নেই। চিন্তিত হইল সবে প্রভুরে না দেখিয়াম, প্রভু চাহি ভুলে সবে দেউটি জ্বালিয়াম। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে সমস্ত ভক্তরা অত্যন্ত চিন্তিত হলেন এবং দ্বীপ জেলে তারা সকলে তাকে খুঁজতে লাগলেন। সিংহদ্বারের উত্তরে দিশায় আছে এক ঠাঁই, তার মধ্যে পড়িয়াছেন চৈতন্য গোসাই। শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে তারা অবশেষে দেখতে পেলেন সিংহদ্বারের উত্তর দিকে এক স্থানে তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। দেখি স্বরূপ গোসাই আদি আনন্দিত হইলা, প্রভুর দশা দেখি পুনঃ চিন্তিতে লাগিলাম। স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ ভক্তেরা প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু তারপরেই তার অবস্থা দেখে অত্যন্ত চিন্তিত হলেন। প্রভু পড়িয়াছেন দীর্ঘ হাত 5-6,
অচেতন দেহ নাশায় শ্বাস নাহি বয়। তারা দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তার দেহ প্রায় 5-6 হাত 8-9 ফুট লম্বা, এবং তার নাক দিয়ে শ্বাস বইছে না। এক এক হস্তপাত, দীর্ঘ 3-3 হাত, অস্থি গ্রন্থি ভিন্ন, চর্ম আছে মাত্র তাত। হস্তপাদ গ্রীবা কটি, অস্থি সন্ধি যত, এক এক বিতন অস্থি ভিন্ন হইয়াছে তত। তার এক একটি হাত পা 3-3 হাত লম্বা, অস্থি গ্রন্থি বিচ্ছিন্ন হয়েছে, কেবল চামড়ার আবরণ সেগুলি ধরে রেখেছে। তার হাত পা গ্রীবা কটি কোটি ইত্যাদির অস্থি সন্ধি সমূহ এক এক বিভক্তস্থি পরিমাণ প্রায় 1 ইঞ্চি 6 ইঞ্চি বিচ্ছিন্ন হয়েছে। চর্ম মাত্র উপরে সন্ধি আছে দীর্ঘ হইয়া, দুঃখিত হইলা সবে প্রভুরে দেখিয়াম। বিচ্ছিন্ন অস্থি সন্ধিগুলির উপর কেবল চামড়ার আবরণ রয়েছে মাত্র। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অবস্থা দেখে ভক্তরা অত্যন্ত দুঃখিত হলেন। মুখে লালা ফেন প্রচুর প্রভুর উত্তান নয়ান, দেখিয়া সকল ভক্তের দেহ ছাড়ে প্রাণ। তারা দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে লালা ও ফেনা উঠছে এবং তার চোখ উপরের দিকে উঠে গেছে। তা দেখে ভক্তদের দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। সরব গোসাই তবে উচ্চ করিয়া প্রভুর কানে কৃষ্ণ নাম কয়ে ভক্তগণ লয়া। তখন স্বরূপ দামোদর গোস্বামী সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কানে উচ্চস্বরে কৃষ্ণ নাম করতে লাগলেন। বহুক্ষণে কৃষ্ণ নাম হৃদয়ে পশিলা, হরি বল বলি প্রভু গর্জিয়া উঠিলাম। এইভাবে বহুক্ষণ কৃষ্ণ নাম করতে থাকলেন। অবশেষে সেই নাম মহাপ্রভুর হৃদয়ে প্রবেশ করল এবং তিনি হরি বল বলে গর্জন করে উঠে বসলেন। চেতন পাইতে অস্থি সন্ধি লাগিল, পূর্ব প্রায় যথাবৎ শরীর হইল। বাহ্য চেতনা ফিরে এলে পরে তার অস্থি সন্ধিগুলি জোড়া লাগলো এবং তার শরীর পূর্বের মতো হলো। এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষে করিয়াছেন প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই লীলা শ্রীল রঘুনাথ দাস গোস্বামী গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষে বর্ণনা করেছেন। কচ্চিন্মিশ্রাবাসে ব্রজপতি সুত সরু বিরহাত শ্লতশ্রী সন্দিতাদ দগ্ধ দধিক দৈর্ঘ্যং ভুজপদ লুঠন ভূমৌ কাপ্পাম বিকলং গদ গদ বচাম রুদন গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। কোন সময়ে কাশী মিশ্রের গৃহে কৃষ্ণ বিরহে
শ্রী চৈতন্য মহাপ্রভুর অস্থি সন্ধি সাকর স্রোত হয়ে হস্তপদের দৈর্ঘ্য অধিক হয়েছিল। ভূমিতে কাকুস্বরে বিকল ভাবে গদগদ বচনে লুটিতে লুটিতে রোদনকারী সেই গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমার উন্মত্ত করছেন। এই শ্লোকটি গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষ থেকে উদ্ধৃত। সিংহধারে দেখি প্রভুর বিস্ময় হইলাম, কাহা করো এই কাহা করো কি এই রূপে পুছিলাম। সিংহদ্বারের সামনে নিজেকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আশ্চর্য হয়ে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, আমি কোথায়? এখানে আমি কি করছি? স্বরূপে কয়ে উঠ প্রভু, চলো নিজ ঘরে, তথাই তোমার সব করিমু গোচরে। স্বরূপ দামোদর তাকে বললেন, প্রভু দয়া করে তুমি ঘরে চলো, সেখানে আমি তোমাকে সব বলব। এত বলি প্রভুরে ধরি ঘরে লয়া গেলাম, তাহার অবস্থা সব কহিতে লাগিলাম। এইভাবে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরে ঘরে নিয়ে গেলেন এবং তারপর তাকে সমস্ত ঘটনা বললেন। শুনি মহাপ্রভু বড় হইলা চমৎকার। প্রভু কয়ে কিছু স্মৃতি নাহি কামার। সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আশ্চর্য হলেন এবং বললেন, সে সম্বন্ধে আমার কিছুই স্মরণ নেই। সবে দেখি হয় মোর কৃষ্ণ বিদ্যমান, বিদ্যুৎ প্রায় দেখা দিয়া হয় অন্তর্ধান। আমার কেবল মনে আছে যে আমি কৃষ্ণকে দেখেছিলাম, কিন্তু সে আমাকে বিদ্যুতের মতো ক্ষণিকের জন্য দেখা দিয়ে অন্তর্হিত হয়ে গেল। হেন কালে জগন্নাথের পানি শঙ্খ বাজিলাম, স্নান করে মহাপ্রভু দর্শনে গেলা। সেই সময় জগন্নাথ মন্দিরে শঙ্খধ্বনি হলো এবং তা শুনে স্নান করে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। এই তো কহিল প্রভুর অদ্ভুত বিকার, যাহার শ্রবণে লোকে লাগে চমৎকার। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত বিকারের কথা বর্ণনা করলাম, যা শ্রবণ করে লোকেরা অন্তরে চমৎকৃত হন। লোকে নাহি দেখে ওইচে, শাস্ত্রে নাহি শুনি, হেন ভাব ব্যক্ত করে ন্যাসী চূড়ামণি। এই ধরনের বিকার কেউ কখনো দেখেনি এবং শাস্ত্রেও তার কোনো বর্ণনা নেই। সন্ন্যাসী চূড়ামণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই সমস্ত ভাব ব্যক্ত করেছিলেন। শাস্ত্র লোকাতীত যেই ভাব হয়, ইতর লোকের হাতে তাতে না হয় নিশ্চয়। যে সমস্ত ভাব শাস্ত্রে বর্ণিত হয়নি এবং সাধারণ মানুষের চিন্তার অতীত, সে সম্বন্ধে সাধারণ মানুষের বিশ্বাস হয় না। রঘুনাথ দাসের সদা প্রভু সঙ্গে স্থিতি, তার মুখে শুনি লিখি করিয়া প্রতীতি। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন। তার মুখে আমি যা শুনেছি তাই আমি লিখছি। সাধারণ মানুষ যদিও এই সমস্ত লীলা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু আমি তা সম্পূর্ণরূপে বিশ্বাস করি। একদিন মহাপ্রভু সমুদ্রে যাইতে চটক পর্বত দেখিলেন আচম্বিতে।
একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সমুদ্রে স্নান করতে যাচ্ছিলেন, তখন তিনি হঠাৎ চটক পর্বত সমুদ্র সৈকতে বালুকার স্তূপ দেখলেন। গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা, পর্বত দিশাতে প্রভু ধায়া চলিলাম। সেই চটক পর্বতকে তিনি গোবর্ধন পর্বত বলে মনে করে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হলেন এবং সেই পর্বতের দিকে ছুটে গেলেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। আগামী পর্বে আবার এরপর থেকে আপনাদের সামনে আলোচনা করব এবং পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করব। হরে কৃষ্ণ। হরি বল। জয় রাধেশ্যাম। জয় গুরু। হরি হরি বল। হরি বল।